হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় ভোজপুরি লিখতে শিখি। এটা 78 পৃষ্ঠার ছকটা পূরণ করব। আমরা এর আগের ছকগুলো পূরণ করছি। আমরা এখন হচ্ছে 78 পৃষ্ঠার যে ছকটা আছে এই ছকটা পূরণ করব। আমরা আজকে এই ছকটা পূরণ করব। অর্থাৎ 78 পৃষ্ঠার যে ছকটা আছে এই ছকটা পূরণ করব। এখানে হচ্ছে ভোজপুরি লিখতে শিখি, সিটি লিখি। এবার তুমি একটি সিটি লিখো। সিটিতে কাকে লিখবে এবং কোন বিষয় লিখবে আগে ভেবে নাও। লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল করো। তাহলে আমরা যে এই ছকটা এখন পূরণ করব। আমরা এখন 78 পৃষ্ঠার যে ছকটা আছে এই ছকটা পূরণ করব। তো এখানে দেখো সিটি লিখি। এবার তুমি একটা সিটি লিখো। সিটি কাকে লিখবে এবং কোন বিষয়ে লিখবে আগে ভেবে নাও। লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখো। সুপ্রিয় ক, আমার শুভেচ্ছা নিও। গত সপ্তাহে তোমার চিঠি পেয়েছি, কিন্তু উত্তর লিখতে বিলম্ব হয়ে গেল বলে দুঃখিত। চিঠিতে তুমি জানতে চেয়েছ আমি আমার জীবনের লক্ষ্য হিসেবে কেন একজন আদর্শ শিক্ষক হতে চাই। তা জানতেই তোমাকে এই চিঠিতে লিখেছি। তুমি তো জানো মাত্র কয়েকদিন হলো আমার বাবা একজন আদর্শ শিক্ষক হিসেবে গোল্ড মেডেল পেয়েছেন। তার আদর্শই আমি বড় হচ্ছি। তার আদর্শকে আমি খুবই কাছ থেকে দেখেছি। এসব কথা লিখে শেষ করা যাবে না। আমি মনে করি দেশ সেবার শ্রেষ্ঠ উপায় হলো শিক্ষকতা। আমি নিবেদিত প্রাণ শিক্ষক হিসাবে নিজকে গড়ে তুলব। আমার দেশের শিক্ষায় এখনও অনেক পিছিয়ে আছে। আমি নতুন প্রজন্মকে আধুনিক ধারায় অগ্রসর করার জন্য নিজকে একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে চাই এবং আমার আদর্শ ও উদ্দেশ্য সকল শিক্ষার্থীর মধ্যে প্রতিফলিত ঘটাতে চাই। আজ আর নয়। আপনারা এখানে বিস্তারিত লিখতে পারেন। সাক্ষাৎ আরও বিস্তারিত আলাপ হবে বা বিস্তৃত আলাপ হবে। তো তোমার অভিমত জানাবে এবং ভালো থেকো। ইতি ফিতি মুগ্ধ খ। তাহলে প্রথম অংশে আপনার এখানে সুপ্রিয় ক, এখানে আপনার বন্ধুর নামটা লিখতে পারেন। আর ইতি, এখানে যে ইতি লেখার পরে আপনার নামটা, আপনার ঠিকানাটা এখানে লিখতে পারেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আর ছকটা সুন্দরভাবে ফিল আপ করবেন। যদি জায়গা না হয় তাহলে আপনারা এখান থেকে কিছু কিছু লাইন বাদ দিতে পারেন। সর্বশেষ এখানে আপনার নামটা আপনি লিখতে পারেন।